হ্যালো গাইস, আমাদের সিল্ক রুটের ট্যুর জাস্ট শুরু হলো। আমরা এখন বালিঘাট স্টেশনে দেখতে পাচ্ছ, আমার সঙ্গে রিপায়ন রয়েছে। আমরা এখান থেকে শিয়ালদা যাচ্ছি। তো শিয়ালদা থেকে আমাদের কটা ট্রেন? 7:20 না? 7:40 ট্রেন। 7:40 তো আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। 20 মিনিট এখানে দাঁড়াবো। হ্যাঁ, ওখানে আমরা কটা পৌঁছে? 6টা। তারপরে সে 7:40 ট্রেন। তো অনেক টাইম আছে আমাদের হাতে এখন, প্রচুর প্রচুর। তো শিয়ালদা আমরা চলে এসেছি, সবে এখন 6:20 বাজে। আমরা 6টায় এসেছি। হ্যাঁ, আমরা 6টায় এসেছি। তো আমরা 20 মিনিট একটুখানি ঘোরাঘুরি করছিলাম। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, এই ট্রেনটাই আমরা উঠেও পড়েছি। লাগেজ ফাগেজ সব রেখে দিয়ে আমরা জাস্ট এখন নেমেছি, কারণ এখনও আধ ঘন্টা মানে 20 মিনিট এখনও ছাড়তে বাকি আছে। আমরা এনজেপি স্টেশনে চলে এসেছি। এনজেপি স্টেশন থেকে এখন আমাদের জন্য গাড়ি আসছে, তারপরে আমরা যাব এখান থেকে। আমরা এনজেপিতে নেবে আমরা জাস্ট একটা হোটেলে এসেছি। এখান থেকে খেয়ে দিয়ে আমরা আড়িদার যাব। এখান থেকে 4 ঘন্টার রাস্তা। তো এখান থেকে সব ফ্রেশ হয়ে নিতে বললো। এখন আমরা চা বিস্কুট খেয়ে তারপরে রওনা দেবো। তোমরা দেখতে পাচ্ছ খুব দারুণ রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ধোঁয়াশা। তো এখন ড্রাইভাররা খাবে বলে আমরা একটুখানি নামলাম এখন মাঝ রাস্তায়। এইখানে কয়েকটা হোটেল আছে, তো এখানে ড্রাইভাররা এখন খেয়ে নিয়ে তারপরে আবার আমরা রওনা দেবো এখান থেকে। এখানে একটা গাড়ি খারাপ হয়েছে, তাই সেটা হেল্প করার জন্য দুটো ড্রাইভার নামলো গাড়ি থেকে। এই জাস্ট নামলাম আমরা আমাদের হোটেলে, এটা আইদ্রার লেক হোমস্টে। সব লাগেজ নামানো হচ্ছে এখন। তো আমাদের জাস্ট খাওয়া দাওয়া করলাম, আমরা ফ্রেশ হয়নি। তো এটা হচ্ছে পিছনে আমাদের হোটেল দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি অরিত্রার লেকের দিকে। এটা হচ্ছে আরিতার লেক। এই লেকটার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? এক্সপিরিয়েন্স এরকম কিছু নেই, দেখা খালি ঘুরে বেড়ানো। এটা হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর লেক টাইপের। রবীন্দ্র সরোবর লেক যেমন চারদিকে ঘুরে বেড়ানো যায়, তেমনি হচ্ছে এই লেকটা। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এরকম সাইড দিয়ে জায়গা আছে হাইটে যাওয়ার, তো লোক এখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো এখানকার মানুষ উইদাউট ইন্টারনেট, উইদাউট এনি কানেক্টিভিটি, টিভিটাও কত বাড়িতে আছে আমি জানি না। এখানে জাস্ট গুনে হয়তো আমি বলে দিতে পারবো যে কয়েকটা বাড়ি আছে, জাস্ট 10-12টা ম্যাক্স টু ম্যাক্স। আমি অন্তত যে হোটেলটায় আছি সেখানে না আছে কোনো ওয়াইফাই, না টিভি,
না এখানে কোনো ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব এখানে শুনশান শুনশান পুরো, সামনে পুরো অন্ধকার, পিছনেও আমাদের হোটেলটা পরে পুরো অন্ধকার। হ্যালো, আজকে থার্ড দিন সিকিমে। তো আজকে হোলি, তো সবাই রং মানে শুধু আবিরই মাখছে সবাই। দেখতে পাচ্ছ পিছনে সবাই আবির টাবির মেখেছে, দেখা গেল সবাই এই যে এদিকে ছবি টবি তুলছে সবাই। তো রারিতার জায়গাটা কেমন লাগলো? ঠিকঠাক, দেখা কিছু নেই এখানে শুধু হচ্ছে করা যেত। তো প্যাকিং হচ্ছে, দেখতে পাচ্ছ আমরা জাস্ট রারিতা ছাড়বো এখন। আমরা এখন মার্কিং ভিউ পয়েন্টে আছি, অনেক কটা সিঁড়ি উঠতে হবে, অনেক কটা সিঁড়ি উঠলাম, তার উপরে আরো অনেক কটা গাড়ি ওই দূরে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ওখানে দূরে গাড়ি থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে এত দূরে এলাম। তো একটা মোনাস্ট্রিতে এলাম আমরা, জাস্ট একটুখানি গাড়িতে উঠেই আবার নেবে নিয়ে একটা মোনাস্ট্রি এখানে। তো গাড়ি থেকেই নামলাম আরেকটা স্পট আছে এখানে, বুদ্ধা ফলস। তো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, বুদ্ধ ফলস থেকে জাস্ট একটুখানি এসেই হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজটার পাশের ব্রিজটা। হ্যাঙ্গিং ব্রিজটা হচ্ছে এইটা, তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে দারুণ লাগছে ভিউটা। তো আমরা ওই বুদ্ধ ফলস আর ওই হ্যাঙ্গিং গার্ডেনের পরে এখানে এলাম। তো এইখানে পাস করবে বলে এখানে আমাদেরকে এনেছে, এটা একটা মার্কেট টাইপের জায়গা। আমরা এখন ঠুক্কা খেতে এলাম। তো ঠুক্কা খেতে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটা দেখো এই দোকানে এসেছি। আমরা জাস্ট ওপরের ফ্লোরে বসে আছি, আর সিঁড়িটা খুবই অদ্ভুত ধরনের। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হোলটাই হচ্ছে এখান থেকে সিঁড়ি। তো এইটা হচ্ছে থুপকা। তো খেয়ে তোমাদের বলছি কেমন লাগলো থুপকাটা, কেমন লাগলো বল। ভালোই তো। লাস্ট টাইম আমি খেয়েছিলাম দার্জিলিংয়ে, তো ওটার টেস্টটা এর থেকে একটু বেটার ছিল আমার মনে হয়। দীপান্ত বলছে এটার টেস্টটা বেটার, যেখানে আগে খেয়েছে। না মানে ওটা বেশি স্পাইসি, খেতে ভালো কিন্তু স্পাইসি অনেক বেশি। ওকে, সো আমরা এই জাস্ট খাড়াই রাস্তাটা দিয়ে এলাম আমাদের হোটেলে এখন। তো এই যে গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছ এখানে পার্ক করেছে, এখানে আমরা দুরাত স্টে করব। তোমরা দেখতে পাচ্ছ আমি যেমন সেই রাস্তাটাতেই উঠছি, যেটা একটু আগে বললাম যে গাড়িটা খুব ঢালু দিয়ে নেমেছে। ওই যে আমাদের হোটেল,
তো এখন এখানে 6 ডিগ্রি টেম্পারেচার, তার উপরে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর রাত্রেবেলা বৃষ্টি পড়লে এখানে প্রচুর ঠান্ডা পড়ে। হ্যালো, সো আজকে আমাদের জুলুক যাওয়ার দিন। আমরা জাস্ট এখন ব্রেকফাস্ট করছি, করে নিয়ে তারপর আমরা বেরোবো। ব্রেকফাস্ট চলছে এখন, একটু পরে আমরা বেরোবো জুলুকের পথে। ওকে, সো আমরা চলে এসেছি এখানে। জিগজ্যাগ পয়েন্টটা, জিগজ্যাগ দেখা যাবে এই পয়েন্টটা থেকে। আমরা আবার গাড়িতে উঠছি এখন। আবার আমরা এখন কোথায় যাচ্ছি? যাই হোক, এর থেকে উঁচুতে উঠছি, সেটাই হচ্ছে মোদ্দা কথা। আমরা এখন বরফে যাব। নেক্সট স্পটটা হচ্ছে এলিফ্যান্ট লেক। তো এলিফ্যান্ট লেক কেন সেটা দেখাচ্ছি তোমাদের। এলিফ্যান্ট লেক হচ্ছে কারণ এই লেকটা দেখো এলিফ্যান্ট শেপের, দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডটা এলিফ্যান্টের শেপ আছে। এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। স্নোফল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না ক্যামেরাতে ক্যাপচার হয়েছে কিনা। তো আমরা বাবা মন্দিরে এসেছি, বাবা হরভজন সিং মন্দির। সামনে ধস পড়েছে, দেখতে পাচ্ছ, রাস্তা ঠিক করছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি তাই জন্য। আর জাস্ট ভিউটা দেখো, আমরা মেঘের মধ্যে রয়েছি অ্যাকচুয়ালি। এখানটা মোমো খাবো এখন আমরা। মোমোটা কেমন খেতে? এখানে অনুযায়ী প্লেস অনুযায়ী ভালো। 8টা দিয়েছে 100 টাকা। 8টা দিয়েছে 100 টাকা। মাল লোড হচ্ছে এখন, আমরা ইচ্ছে খাওয়ার জন্য বেরিয়ে পড়ছি।
ঋষিখোলাতে এসেছি এখন। ওকে, সো আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খতরো কে খিলাড়ি মনে হচ্ছে পার্টিসিপেট করেছি আমি। হ্যালো, তো আমরা ইচ্ছেগাঁওতে চলে এসেছি। ইচ্ছেগাঁওতে এসে আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট আমরা এই গ্রামটাকে ঘুরে দেখব। তো এটা হচ্ছে আমার মা বাবার ঘর। তোমাদেরকে একটা কথা বলে দিই, এইখানে কিছু জিনিস প্রবলেম হবে তোমাদের, তোমরা যদি কখনো এখানে আসো। সেটা হচ্ছে একটু জলের প্রবলেম হতে পারে, আর এখানে আশেপাশে কোনো দোকানপাট কিছু নেই। তো এখানে তোমরা এখন ঢুকে পড়ছো ইচ্ছেগাঁওতে। তো এখানে পুরোটা হচ্ছে এদের নিজস্ব লোকালিটির মধ্যে, একটা ছোট্ট মতো গ্রামের মধ্যে সব কিছু তোমাদেরকে, যদি জল বাইরের জলই তোমাদের খেতে হয় তাহলে বাইরে থেকে কিনে আনতে হবে, কারণ এখানে কোনো দোকানপাট নেই, কিছু নেই। তো আমরা খেতে যাচ্ছি এখন অন্ধকারের মধ্যে। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। হ্যালো, তো আজকে আমাদের শেষ দিন ট্যুরের। তো আজকেই আমরা ট্রেনে উঠবো, এনজেপি থেকে নিচে নেমে যাবো। খুব বেশি ঘোরার টাইম পেলাম না, আমরা যেহেতু কালকেই এসেছিলাম, আর আবার আজকেই আমাদের বেরিয়ে যেতে হবে। তোমার নাম কে? তো ইচ্ছেগাঁও থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। গাড়িতে সব লাগেজ লোড হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি এনজেপি স্টেশন, এখন সব মাল আনলোড হচ্ছে। তো আমাদের ট্যুর এখানেই শেষ, আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি। তো এখান থেকে কেউ কেউ চলে যাবে উত্তরপাড়া, হিমবটর, আমরা পূর্ণগর। তো এখান থেকে সুবিধা বলে আমরা এখানে নেমে পড়লাম। আমাদের ট্রেন ছেড়ে চলে গেছে। তো এখন 5:15 বাজে, বাড়ি ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এরকম আরও ব্লগস আমি নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।